হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। তো তোমরা আমার ব্লগ যারা যারা দেখো তাড়াতাড়ি জানো যে আজকে আমি দিদির বাড়িতে রয়েছি, বিকজ আজকে আমরা ঘুরতে যাবো। তো আমাদের ট্রেন রয়েছে সকালে। আর দেখো আমরা সকালে উঠে পড়েছি, কারণ এখনও 4টা বাজতে 10 মিনিট বাকি। রেডি হয়ে গেছি, এরপর জাস্ট মাথাটা ছাড়ালেই রেডি হয়ে যাব। আর দেখো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তাড়াতাড়ি ব্লগগুলো পোস্ট করতে, কিন্তু দাঁড়াও এডিট তো করতে হবে না। আর সকালের সৌন্দর্য তো সত্যিই দারুণ লাগে দেখতে। তারপরে একটা অটোকে বুক করেছিল, ওই অটোটা সকাল সকাল চলে এসেছিলো আর আমরাও বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন আছে 6টা 15 নাগাদ আদ্রা স্টেশনে। তো বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তারাপীঠ। তো সকালে যেহেতু আদ্রা থেকে ট্রেন আছে, তাই আমাদের বাড়ি থেকে কিন্তু ধরা যেত না। আমাদের বাড়ির পুরুলিয়া থেকেও ট্রেন আছে, কিন্তু ওটা অনেক রাতে, তাই আমরা ভাবলাম সকাল সকালেই যাওয়া যাক, তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। তারপরে আমরা তারা মাছে উঠে গেলাম। আমাদের কোনখানে ট্রেন আসবে সেটা দেখার পর আমরা ওখান দিয়ে ওই স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 1 ট্রেন আসবে, তাই ভাবলাম চলো আমরা ওখানে যাই, বসে থাকি। আর আজকে এত প্রচণ্ড বৃষ্টি পড়ছে, 1 মিনিটও বন্ধ হয়নি। কাল রাত থেকে আজ সকাল অবধি সমান্তরালভাবে বৃষ্টি পড়ছে। ওই যে আদ্রা জংশন লেখা আছে। তোমরা অনেকে কমেন্টে বলেছিলে যে ওই স্টেশনটা হচ্ছে আদ্রা জংশন, তোমরা ঠিকই বলেছো। তারপরে আমরা 1 নম্বরে বসে পড়লাম। আর যেহেতু সকাল সকাল বেরিয়েছি, তাই খুব চা তেষ্টা পাচ্ছিল। চা অবশ্য খেয়ে এসেছি, কিন্তু তাও মন তো মানে না। তারপরে জিজু আনতে গেল চা, আর আমরা একটু বসেছিলাম। এখন আমরা আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এই যে হঠাৎ করে অ্যানাউন্স করলো যে 1 নম্বরে ট্রেন আসছে না, 3 নম্বর আছে। তাই আমরা আবার ঝট করে তাড়াতাড়ি করে নিচে নেমে গেলাম আর ট্রেনের সিটটা খুঁজে বসে পড়লাম। আর এখন আমরা সবাই ঘুমিয়ে যাব, কারণ কালকে রাত্রেবেলা আমরা অনেক রাতে ঘুমিয়েছি, প্রায় 12:30 নাগাদ। আর আজকে সকালে আমরা 4টার সময় উঠেছি, তাই ঘুম তো হয়নি। আর আমার না ট্রেনে কিছুতেই ঘুম হয় না। ট্রেন কি কোনো বাস গাড়ি কোনোতেই ঘুম হয় না। তাই বসে বসে ভাবছিলাম যে আমি এখন কি করব। তাই একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আর খাবার খাচ্ছিলাম। এখন তো বেশি আর ট্রেনটা ভিড় থাকে না, কারণ এখনকার ওয়েটিং লিস্টের নাম থাকে না টিকিটের। তো ওই কারণে ট্রেনটা পুরো ফাঁকাই থাকে। ওই কারণে দেখছি যে পুরো এক একটা সিটে লোক ঘুমাচ্ছে, আর কিছু কিছু সিট ফাঁকা আছে। আর বাড়ি থেকে লুচি আর আলুর দম করে নিয়ে আসছিলাম কালকে, তো তারপরে ওটা খেয়ে নিলাম। আর কিছুটা জার্নি যাওয়ার পরে আমরা নেমে যাব, কারণ আমাদের 12টা সময়ে নামার কথা। আমাদের ট্রেনটা একটু লেট আছে, তো তাই একটু দেরি হবে নামতে। তারপরে আমি খেয়ে নিলাম কুরকুরে, আর বেটুকে তো দিতেই হবে না, ও খেতে শুরু করে দিল। আর ট্রেনের যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে ঝালমুড়ি। এটা না খেলে মনেই হয় না ট্রেনে চেপেছি বলে। আর এটা কিন্তু এখন অত ভালো বানায় না, আগে যেমন বানাতো সেরকম আর এখন কিন্তু সত্যিই বানায় না। বাট খেতে কিন্তু দারুণ ছিল। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, আর রাস্তাগুলো এত সুন্দর বৃষ্টির জন্য হয়ে গেছে দারুণ। আর কিছুটা পথ ব্যাস, তারপরে আমরা পৌঁছে যাব। সবার ঘুম ভেঙে গেছে, আর সবাই এখন নিচের সিটে বসে আছে, কারণ এরপর আমরা নামবো। তাই দিদির সাথে লোকেশনটা দেখছিলাম যে আমরা কত দূর পৌঁছেছি বা কোন হোটেলে থাকবো সেটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা কিন্তু এখনও কোনো হোটেল বুক করিনি, ওখানে গিয়ে পর আমরা হোটেল বুক করব। আর আমরা ভেবেছি এবার মন্দিরের কাছেই হোটেল নেব, কারণ মন্দিরের কাছ থেকে হোটেল নিলে আমরা সবসময় ব্যালকনি থেকে মন্দির দেখতে পাবো, তাই না? আর আমার তো এটা প্রথমবার, আমি প্রথমবার এলাম তারাপীঠে, আর আমার এত আনন্দ হচ্ছে দারুণ। তারাপীঠ স্টেশনটা এত দারুণ সত্যি। সেটা হচ্ছে রামপুরহাট জংশন, তোমরা অনেকেই জানো। তারাপীঠ রোডও আছে, কিন্তু সেখানে ট্রেনটা দাঁড়ালো না বলে আমরা এখানেই দাঁড়ালাম। আর দেখো রামপুরহাট জংশনটা কিন্তু একদম তারামায়ের মন্দিরের মতো করেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। শুধু রংটা খয়েরি আর ওটা সাদা, এটাই যা তফাৎ, বাকি দেখতে কিন্তু সে। এরপর আমরা এখান থেকে একটা অটো করবো, দেন আমরা তারামায়ের মন্দিরের দিকে রওনা হব। এখান থেকে আবারও এক দিদির সঙ্গ পেয়ে গেছি, কারণ আমরা কলকাতা গেছিলাম, যার বাড়িতে ছিলাম, যার সাথে ঘুরেছি, ওই দিদিও এসছে। কারণ কলকাতার সামনে শিয়ালদা থেকে ট্রেনে করে রামপুরহাট এসে গেছে ডিরেক্ট। আর আমাদের সাথে ট্রেনের সময় ছিল, কিন্তু আমাদের ট্রেনটা যেহেতু লেট ছিল, ওই কারণে ওরা একটু দাঁড়িয়েছিল। ব্যাস, এখান থেকে শুরু হলো হোটেল। এটা একটু দূরে হচ্ছে মন্দির থেকে। আমরা ভাবলাম তো মন্দিরের সামনেই হোটেল নেব। আর এখানে দ্বারকেশ্বর নদীর জল পুরো মানে তারামায়ের মন্দিরের আশেপাশে ভরে গেছে। আর এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে 2 দিন আগে যে কিছু বলার নেই। এখনও কিন্তু টিপিক টাপক বৃষ্টি হচ্ছে, বাট আমার মনে হয় না এই বৃষ্টিটা হবে বলে, যেমন থেমে যায়। কারণ আমরা অনেক দূর থেকে কষ্ট করে এসেছি মায়ের দর্শন পেতে, তাই না?
মন্দির যেতে যেতে রাস্তার দুপাশারই এত সুন্দর সুন্দর দোকান, একদম পুরো চোখ ফেরানো যাচ্ছে না। আর আমাদের হোটেলের ঠিক সামনে একটা স্কুল রয়েছে, স্কুলের দেওয়ালে কিন্তু এইটা করা আছে, বামদেব যেখানে থাকতো, বামদেবের বাড়ি, বামদেব গাছে যেখানে থাকতো, বামদেব দৌড়ে দৌড়ে তার শ্মশানে আসতো এবং তার পুজো করতো, ওটা সব পুরোটা এখানে করা আছে। এই যে আমাদের হোটেল, আর হোটেলের পাশ থেকেই ব্যালকনি, যেটা চেয়েছিলাম সেটাই হলো, এখান থেকে আমরা মাকে দর্শন করতে পারবো। এরপর দিদিরা আস্তে আস্তে সব কিছু ফুলফিল করে নিল, দেন আমরা যাচ্ছি রুমের দিকে। এরপর তোমাদের সাথে শেয়ার করবো আমাদের রুম টুর ভিডিও। তো প্রথমেই দেখো দুটো টেবিল দিয়েছে, একটা টিভি, একটা মিরর, আর দুটো বালিশ দিয়ে একটা বেড, অ্যাজ আ বেডটা নর্মালি থাকে। এসি রুম ছিল যেহেতু, তারপরেই ছিল একটা ওয়ার্ড্রপ। আর এটা না খুব নোংরা ছিল, জানি না কেন এত নোংরা ছিল, বাট বেশ ছিল, কারণ আমরা জিনিসপত্র নিচে নামাইনি, ব্যাগের মধ্যেই ছিল। সাথে একটা ছিল অ্যাটাচ বাথরুম, ওটা তো থাকবে, ওটা কমন, কিন্তু বাথরুমটা মানে ছোট ছিল, যে পরিমাণে রুম তার তুলনায় ছোট ছিল, বা ঠিকই ছিল, চলো চলবে। এখন আমরা স্নান টান করবো, দেন তারপরে আমরা মায়ের মন্দিরে পুজো দিতে যাব, কারণ আমাদের যিনি পুরোহিত তিনি আমাদেরকে বলেছেন যে বিকাল 4টা নাগাদ তোমাদের পূজা হবে। তো আমাদের প্রায় হোটেল খুঁজতে বলতে দুটো হোটেল দেখলাম, পেলাম না, এটাই লাস্ট 3 নাম্বার। তো এখানে বললো যে ঠিক আছে চলো, আর এখানে তোমাদের সাথে লাঞ্চের মানে ওদের মেনু কার্ডটা শেয়ার করে দিলাম, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট তিনটাই আছে। আবারও মায়ের মন্দির দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে একটা জয় মা কালী লিখে দিও, কারণ অনেক কষ্ট করে এসেছি। জয় তারা। তো চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।